গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর এলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে। আসলে কি বলতো, মাঝে না শরীরটা খুব খারাপ ছিল, অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল ডক্টর, সেগুলো রিপোর্ট করানো, ডক্টর দেখানো, এসব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই জন্য অনেকগুলো ভিডিও না পেন্ডিং হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো চাপ নেই। আশা করি তোমাদেরকে রেগুলার বেসিসে আমি বড় ভিডিও দিতে পারবো। এই ভিডিও ক্লিপটা যেমন বেশ কিছুদিন আগে, দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর রোদে ঝলমল করছে, দিনটা বেশ ভালোই ছিল। আর আমি সকাল সকাল একটু তাড়াহুড়োতেই ছিলাম, কারণ এই দিন আমাদের ছিল একটা জায়গায় যাওয়ার। তো তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে আমি ঠাকুরের বাসনটা মেজে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, স্নান সেরে পুজোটা দিয়ে যাব, কিন্তু তার আগে তো ওকে ডাকতে হবে, এটা তো আমার সব থেকে বড় কাজ। এত সময় লাগে না উঠতে ওর, আমি মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই। কত তোয়াজ করে ডাকি, তাও দেখো উঠতে দেরি করে। সকালবেলার এক একটা ঘন্টার কাটা মনে হয় কি সেকেন্ডের কাটার মতন দৌড়ায়, ধরতেই পারি না সময়কে। আচ্ছা, তোমাদেরও কি সকালবেলা এরকম একটা ডিউটি আছে নাকি? আমাকে কমেন্টে জানিও তো। এত ডাকার পরেও ভেবো না কিন্তু যে উঠে গেছে। আমি ওদিকে মুখে চেঁচাচ্ছিলাম আর হাতে এদিকে কাজ করছিলাম, মানে ভাবলাম যে গাছে জলটা তো দেওয়া হয়ে যাবে। যাক, এতক্ষণে ডিমের গন্ধে ফ্রেশ হয়ে কিচেনে এসেছেন, পেটে মনে হয় টান পড়েছে। না, এটাও খাবে না, ও খাবে ওর টিফিন, মানে একই গদে বাঁধা খাবার, দুধ চা আর সাথে রুটি। দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট, স্নানও হয়ে গেছে, পুজোও আমার কমপ্লিট, এবার রেডি হওয়ার পালা। অ্যাকচুয়ালি আজকে আমাদের একসাথে দুটো জায়গায় নেমন্তন্ন আছে, সেই দুটো জায়গাতেই যেতে হবে, মানে কোনোটাই ছাড়া যাবে না। আর যেহেতু ছিল পুজোর বাড়ি, তাই ভাবলাম দুজনেই এথনিক কিছু পরি, মানে আমি শাড়ি পরলাম আর ওদিকে পাঞ্জাবি পরলো। আর যেহেতু যেখানে যাচ্ছি সেখানে বাচ্চা কাচ্চাও রয়েছে, তাই জন্য তাদের জন্য ছোট্ট একটু উপহার, মানে ক্যাডবেরি মিষ্টি এইসব নিয়ে নিলাম। বেরিয়েই শুভর সঙ্গে ক্যাচাল শুরু হয়ে গেছিল, গাড়ি এসে পৌঁছাতে পারেনি, বেকার আমাকে নেল পলিশটা পরতে দিল না, সেই আমায় গাড়িতে যেতে যেতে ঝাঁকুনি খেতে খেতে নেল পলিশটা পরতে হলো। যাক, আলটিমেটলি জায়গা মতন এসে পৌঁছে গেছি। অনেক ইউটিউবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, কারণ সবারই আসার কথা আছে মোটামুটি। প্রথমে ঢুকেই ঠাকুর নমস্কার করে নিলাম, আর যাদের বাড়ি এসেছি তারপরেই ওদের সাথে দেখা হয়ে গেল। ওদের চ্যানেলের নাম হলো মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিক। মা মেয়ে দুজনের জুটি তো অসাধারণ, আমি তো মিষ্টির একান্ত ভক্ত। ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়ে গেলাম আম পান্না। মিষ্টিকে তারপর একটু আদরই করছিলাম, তারপরেই আমাদের হাতে চলে এলো ঠাকুরের ভোগের প্রসাদ। বাচ্চা কাচ্চা যেখানে থাকবে সেখানে তো খেলাধুলো হই হুল্লোড় হবেই, আর এখানে আমার চোখে চোখ পড়তেই দুজন মিলে আমার সাথে খেলা শুরু করে দিয়েছিল, তাও আবার লুকোচুরি। চলো, ওদের সাথে খেলতে খেলতেই তোমাদের একটা কমেন্ট পড়ে নি। আমাকে মাম্পি বলছে, তোমার কথাগুলো খুব ভালো লাগে, তুমি কত কিছু জানো। থ্যাংক ইউ মাম্পি ফর ইউর কমেন্ট। দেখো, তোমার কমেন্টটা পড়ে আমার ভালো লাগলো, আবার হাসিও পেলো। কেন বলো তো, আমার বস সারাক্ষণ আমাকে বলে যে তুমি কিচ্ছু জানো না, বুদ্ধুরাম একটা, আর তোমরা আমাকে বলছো কমেন্ট করে যে আমি নাকি কত কিছু জানি, এর জন্যই একটু হাসি পেলো। কিন্তু আমার বর কিন্তু অনেক কিছু জানে, এটা মানতেই হবে। যেমন তুষারকে দেখা মাত্রই ওকে বিয়ে নিয়ে অনেকগুলো টিপস দিয়ে দিল। যেমন প্রথমেই বললো মেয়েদের ব্যাক বওয়ার ট্রেনিং থাকলে তবেই কিন্তু বিয়ে করি। সেই শুনে তুষারের কি হাসি, হাসতে হাসতে বেচারা কেঁদেই ফেললো। যাই হোক, তারপরে সবাই একে একে আসা শুরু করলো, আর আমরা ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম। একের পর এক ভালোবাসা মানুষের সাথে দেখা হচ্ছিল। এরপর চলে গেলাম খেতে, গিয়েই দেখি মিষ্টি তো খেতে চলে গেছে। পনির নাকি ওর সব থেকে ফেভারিট। আমারও কিন্তু বেশ জোরে খিদে পেয়েছিল, কিন্তু আমার বরটার কি আর বলবো, খিদেই পায় না। যাই হোক, প্রথমেই পাতে পড়ে গেল রাধা বল্লভী, তার সাথে ছিল আলুর দম, এরপর এলো পোলাও, তার সাথে বেগুন। খাবার দাবার সবই বেশ ভালো ছিল, আর আমরা কিন্তু বেশ তৃপ্তি করেও খেয়েছিলাম। আর শুভর যা স্বভাব, মিষ্টির মা এখানে খাচ্ছি কিনা আমরা ঠিকঠাক সেটা জিজ্ঞাসা করতে আসলেও একটু খুনসুটিও সেরে নিল। খেয়ে দিয়ে ওদের ঘরে গিয়ে বসেছিলাম, ছোট ছোট বাচ্চারা ছিল, তাদেরকে আদর করছিলাম, ওদের সাথে খেলছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপর শুভর কোলে বাচ্চাটাকে ধরিয়ে দিলাম, বললাম দেখি তো তুমি কেমন ট্যাকেল করতে পারো। ও বাচ্চা কাচ্চা বরাবরই খুব ভালোবাসে, আর এত সুন্দর ওর কাছে ছিল বাচ্চাটা যে সবাই ওকে ইয়ার্কি করে বলছিল এবার তুমিও একটা নিয়েই নাও। দেখো, আমি মনে করি যেটা যখন হওয়ার সেটা ঠিক সময় মতন হবে, কেউ চাইলেও সেটাকে আটকাতে পারবে না। এরপর আর দেরি না করে সবাইকে টাটা করে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।